নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে মেষ রাশি এবং যে টপিক অর্থাৎ বিষয়বস্তুটি রয়েছে, বিষয়বস্তু হলো শুক্রের সঞ্চার। কোথায় যাচ্ছে শুক্র? নিজের রাশিতে প্রবেশ করছে এবং শুক্রের এই যে নিজের রাশিতে প্রবেশ, এই সংযোগ অত্যন্ত শুভ। কেন শুভ? দেখুন, যে কোনো প্ল্যানেট যখন তার রাশিতে যায় বা তার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করে, তার মানে এটা মাথায় রাখতে হবে সেই প্ল্যানেট অধিক বলশালী হলো, সেই প্ল্যানেট শক্তিশালী হলো। এবার যদি দেখা যায় কোনো কারণবশত সেই প্ল্যানেট যে রাশিটি নিয়ে ধরুন আলোচনা করছি সেই রাশি সাপেক্ষে শুভ, তাহলে নিশ্চিতভাবেই একটা শুভ ফলাফল আসবে। মেষ রাশির ক্ষেত্রে শুক্রের শুভত্ব আশা রাখি আপনাদের বলে দিতে হবে না। ধনপতি গ্রহ, সপ্তম অর্থাৎ জায়াভাবের অধিপতি গ্রহ, সে দ্বিতীয়ভাবে খুব সুন্দর সিগনিফিকেশনে সুন্দর অবস্থায় অবস্থিত থাকবে। এটির ইম্প্যাক্ট আপনার জীবনচক্রের জন্য দারুণ ভালো। এই সঞ্চারের প্রভাবে আপনার জীবনচক্রের নানা বিষয় অত্যন্ত উন্নত হতে চলেছে। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। আমি সবার প্রথম আপনাকে এই কথাই জানাবো, বর্তমান যে সময়, সেই সময়ের পরিপ্রেক্ষিতে এই ট্রানজিটের ফলে আপনার জীবনচক্রে একাধিক খুশি নেমে আসতে চলেছে। দেখুন, শুক্র যখন বৃষ রাশিতে আসে, বেশ কিছু বিষয় কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। ভালো থাকার জন্য যে কোটি কোটি টাকা দামের জিনিস কিনতে হবে, বিষয়টা একদমই তা না। সরল বিষয়ের মধ্যেও সুখ খুঁজে নেওয়া যেতে পারে। তবে বৃষরাশির প্রভাব, বৃষরাশিতে শুক্রের প্রভাব আমাদের নান্দনিকতা, অ্যাস্থেটিক কোয়ালিটিটাকে অনেক বেশি ইমপ্রুভ করে। সাধারণত এটা আমরা দেখতে পাই। আয় বৃদ্ধির প্রবণতা থাকবে মেষ রাশি। সেকেন্ড হাউস অর্থভাব এবং আয়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। আপনার আয় বাড়তে চলেছে, নিশ্চিতভাবেই আয় বাড়বে। বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার কর্মজীবনের ক্ষেত্রে উন্নততর অবস্থা। অর্থাৎ কর্মজীবনে কেউ বা প্রমোশন পাবেন, কারোর ক্ষেত্রে হয়তো স্যালারি ডেভেলপ করবে। কর্মজীবনের ক্ষেত্রে উন্নততর অবস্থা তৈরি হওয়ার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। অনেক সময় আমরা বারবার বলি যে প্রেমে নতুন দিক আসতে চলেছে। প্রেমে নতুন দিক বলতে আমি বোঝাতে চাইছি এখানে প্রেমের স্থায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে। নতুন দিক মানে আগে একটা ইনসিকিউরিটিতে ভুগছিলেন, ঠিক আছে, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, ভুল বোঝাবুঝি এই জায়গাগুলোও ছিল। আমি দারিদ্র্য যোগ নিয়ে অলরেডি আলোচনাও করেছি। সো সেখানে আমি বলে দিই, এই সঞ্চার আপনার প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে নতুন আমেজ আনবে। স্থায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সিকিউরিটির মাত্রাটা কিন্তু বাড়বে। একের প্রতি অপরের যে রিলাই করার ব্যাপারটা থাকে, সেই রিলাই করার ব্যাপারটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ আপনি আপনার যে পার্টনার, তাকে আরো বেশি বিশ্বাস করতে পারবেন। দিন শেষে এই বিশ্বাস করাটা অত্যন্ত দরকারি, অত্যন্ত প্রয়োজনীয়। 19শে এপ্রিল থেকে 14 মে, প্রায় আমরা ধরতে পারি 25 দিনের কাছাকাছি একটা সময়, অত্যন্ত শুভ সময়। আপনার নতুন কোনো আর্নিং বা উপার্জনের সোর্স তৈরি হতে পারে। নতুন কোনো সন্ধান সূত্র তৈরি হতে পারে উপার্জনের। কিংবা যারা সেলফ প্রফেশনে আছেন, বিজনেসে আছেন, তাদের বিজনেস কোয়ালিটি কিন্তু এনহান্স করবে। তারা ব্যবসার দিক থেকে অনেকটা এগিয়ে যেতে পারবেন। ব্যবসায়িক ডেভেলপমেন্ট আপনার অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। পার্সোনালিটি ডেভেলপড হবে মেষ রাশির। মেষরাশির জাতক বা জাতিকাদের পার্সোনালিটির ক্ষেত্রে আমরা অনেকটা শুভ সংযোগ পেতে চলেছি শুক্রের গোচরের ফলে। আমি বারবার বলি, শুক্রকে এনহান্স করার জন্য খাদ্যদ্রব্যাদি, মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যাদি আপনি দান করতে পারেন। আপনি কাউকে ভক্ষণ করাতে পারেন। দেখবেন বৃষরাশির এই কারণেই, বৃষরাশির মধ্যে একটা কোয়ালিটি আছে, তারা খেতে ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। সবার না হলেও বৃষরাশির একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজে আমরা দেখেছি তারা কিন্তু মিষ্টি খেতে ভালোবাসে বা খাওয়াতে ভালোবাসে। আপনাদেরকে অ্যাডভাইস দেব খাওয়ানোর জন্য। মিষ্টি খাওয়াতে পারেন, কোনো সাদা দ্রব্যাদি দান করতে পারেন।
এবং এই সময়ে সবসময় মাথায় রাখবেন, টার্গেট রাখবেন, এবং শুধু এই সময়ে নয়, নারীদেরকে সম্মান করার টার্গেট রাখবেন সারা জীবন। শুক্র অটোমেটিক্যালি এনহান্স হবে, ডেভেলপ করবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, শুক্র অটোমেটিক্যালি এনহান্স করবে। যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে, শুক্র সিস্টেমেটিক্যালি তত বেশি ডেভেলপ করবে আপনার, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ব্যবসায় সুবৃদ্ধির সম্ভাবনা, ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা। অনেকেই ব্যবসায়ী আছেন আপনাদের মধ্যে, কিন্তু ব্যবসা ঠিক করে চলে না এমন অনেকেই আছেন। ব্যবসায়ী আছেন আপনারা অনেকেই, দ্যাটস ভেরি ট্রু, কিন্তু ব্যবসায় নানা রকমের আপস অ্যান্ড ডাউন, ঠিক হচ্ছে না ব্যবসা। যাদের এই ব্যবসার জায়গাটা ঠিক হচ্ছে না, ব্যবসার জায়গাতে নানা রকমের আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন বারবার বারবার পাচ্ছেন, তারা কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবেন। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, ব্যবসা বর্ধিত হবে। এবং ম্যারেজ রিলেটেড ইভেন্ট, মেষ রাশি 19 এপ্রিল থেকে 14 মে, এই যে সময়কালটা, ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে বিস্তর পজিটিভিটি আসবে, এটা কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। বিবাহ সংক্রান্ত বিষয়ে বিস্তর পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বিবাহ সংক্রান্ত বিষয়ে বিস্তর ডেভেলপমেন্টের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বিবাহ সংক্রান্ত বিষয়ে বিস্তর অগ্রগতির জায়গাটা লক্ষ্য করতে পারছি। ইভেন যাদের বিয়েতে বাধা, অনেকে আছেন না আপনারা, বিয়েতে প্রচুর বাধা, প্রচুর বাধা, এই বিয়ের বাধাগুলো আপনাদের কিন্তু নাশ হবে। যারা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে বাধার মধ্যে আছেন, অসুবিধার মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, আই মাস্ট সে, বিবাহ সংক্রান্ত বিষয়ে ডেভেলপ করতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি। কর্মজীবনের ক্ষেত্রে উন্নতি, পার্টনারের দিক থেকে উন্নতি, পার্টনারের স্বাস্থ্য উন্নতি, পার্টনারের কর্ম উন্নতির সম্ভাবনাও আমরা দেখতে পারবো। নির্দিষ্টভাবে বলে দিচ্ছি, যাদের পার্টনার ব্যবসা করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। বহু জাতক জাতিকারা যাদের মেষ রাশি, তাদের পার্টনার কিন্তু বিজনেস করে, এবং এই পার্টনার যাদের বিজনেস করেন তারা কিন্তু অনেকটা ইমপ্রুভ করতে পারবেন, তাদের অনেকটা ডেভেলপমেন্ট হবে, তাদের অনেকটা অগ্রগতি হবে বলে মনে রাখতে, তাদের অনেকটা অগ্রগতি হবে বলে মনে করতে পারছি, তারা অনেকটা ডেভেলপ করতে পারবে বলে মনে করছি। সো এই বিষয় নিয়ে আমার কোনো সন্দেহ নেই, এ বিষয় নিয়ে আমার কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না। আমি বিশ্বাস করি এ বিষয়ে আপনার বিস্তর অগ্রগতি বা ডেভেলপমেন্ট হবে, হতেই হবে, হতেই হবে এরকম একটা ব্যাপার। তো চেষ্টা করুন এগোনোর, ম্যারেজে এগোনোর চেষ্টা করুন, পজিটিভ কিছু, ফ্যামিলি লাইফে এগোনোর চেষ্টা করুন, পজিটিভ কিছু আসবে, শান্তি বা স্বস্তি আসবে, সরল সরল বিষয় থেকেও সুখ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। জীবনে সুখের থেকে তো ভালো কিছু হতে পারে না। সো আমি মনে করি সুখ বৃদ্ধির সম্ভাবনা আমরা তৈরি করতে পারি। অনেক ভালো থাকতে হবে, অনেক ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকতে হবে। সো সমৃদ্ধিতে থাকার চেষ্টা করুন। শেষ করব আজকে এখানেই। জয় শ্রীরাম।